হ্যালো ভ্রমণ পিপাসী মানুষজন, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যাব নোয়াখালীতে। আমাদের এবারে জার্নিটা ছিল নোয়াখালীতে। মূলত আমরা এখানে বেশিরভাগ বাইকে চেপে জার্নি করেছি। আমার সফরসঙ্গী হিসেবে ছিলেন অনি এবং সুমন। আমরা তিনজন বাইকে চেপে রওনা দিলাম নোয়াখালীর মুসাফর সমুদ্র সৈকত এবং গুচ্ছ গ্রামে। যাওয়ার সময় আমরা নোয়াখালীর মানুষের ধার্মিক ধর্মপ্রিয় সেই প্রমাণটাও পেলাম। সারি সারি নারিকেল সুপারি গাছ, ঠিক তার মাঝখানে এই নান্দনিক দৃষ্টিনন্দন মসজিদ আপনার মন এবং চোখ দুটো জড়িয়ে দিবে। আমরা যাচ্ছি গুচ্ছ গ্রামে। যাওয়ার সময় কিছু গ্রামীণ অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করেছি। রাখাল তার মহিষ নিয়ে বাড়ি ফিরছেন এবং কৃষকরা মাঠে কাজ করছেন, নতুন করে ধান রোপণ করছেন, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে সব মিলিয়ে জার্নিটা ছিল অসাধারণ। সবুজ এবং সবুজের মায়া আপনাকে আকৃষ্ট করবেই। এই নোয়াখালীর দৃশ্যগুলো আসলে খুব বেশি আনকমন বলা যাবে না, এটা প্রতিটি গ্রাম বাংলায় দৃশ্যমান। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছি আমরা এসে পড়েছি গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতে। এখানে কৃষকরা তাদের ধানের চারা নিচ্ছেন, এটাকে জ্বালা বলা হয় স্থানীয় ভাষায়। দেখতে পাচ্ছেন জোয়ারের আগ মুহূর্তের দৃশ্য এটি, এবং আমরা আপনাদেরকে দেখাবো জোয়ারের পরবর্তী দৃশ্যটা। খুবই অসাধারণ। এখন ডেগুলো পারে বাড়ি খাচ্ছে, ঠিক তার পাশেই নারিকেল গাছ, যেটা নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে চিংড়ি মাছ ধরছেন ঠেলা জালে। আর আমরা চেষ্টা করলাম একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য, নিজেরও একটু নিজেদের মতো করে মজা করলাম। আমার ভিডিও অনেক করছেন, আমি তার ভিডিও ধারণ করে দিচ্ছি। সে মূলত টিকটক রিলসের জন্য এটা করেছেন। দেখুন অসাধারণ ভিডিও। ঠিক পাশে এক ভদ্রলোক গাছের গুঁড়িগুলো নিয়ে হেঁটে যাচ্ছেন। এগুলো মূলত জোয়ারে বেশি এসেছে, উনি সংগ্রহ করেছেন পাখির জন্য। দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী অলরেডি নেমে পড়েছেন, গোসল করছেন, আর সমুদ্রের যে জোয়ারের স্রোত সেটা তীরে এসে বাড়ি খাচ্ছেন। এখানে আপনি আরো কিছু অসাধারণ দৃশ্য দেখতে পারেন। ছাগল চড়ছে, হাঁসগুলো নিজেদের মতো বিচরণ করছেন, গরু ঘাস খাচ্ছেন। সব মিলিয়ে আপনার এক বিকালকে উপভোগ করার জন্য আপনি আসতে পারেন। যারা নোয়াখালী এবং আশেপাশে আছেন অবশ্যই এসে ঘুরে যেতে পারেন এই গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত, যেটা মূলত সমুদ্র অববাহিকায় নদীর মোহনা বলা চলে। আমরা ফিরে যাচ্ছি, তবে এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে। পরন্ত বিকেলের সূর্য শাপলা ফোঁটা বিলে পতিত হয়েছে। আর আসার সময় এই অসাধারণ রোডটা আমরা ব্যবহার করেছিলাম, যেটা নোয়াখালী থেকে ফেনী সংযোগ সড়ক। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।